হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই জমিনের ভিতরে সর্বপ্রথম রাসূল। ওনার আগে নবী ছিল হযরত আদম আলাইহিস সালাম, আরো নবী ছিল, কিন্তু উনি হলেন সর্বপ্রথম রাসূল। দ্বিতীয় নম্বরে উলুল আজমি মিনার রসুলের অন্তর্ভুক্ত রাসূল হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় হযরত মূসা আলাইহিস সালাম, চতুর্থ হযরত ঈসা আলাইহিস সালাম, এবং সর্বশেষ আখিরি নবী, আমাদের নবী, পেয়ারা নবী, রাসূলে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, এদের ভিতরে সবচেয়ে মর্যাদাবান হচ্ছেন এই পাঁচজন নবী। এদেরকে মিন উলিল আজমি মিনার রসুল বলা হয়। তো এই উলুল আজমি মিনার রসুলের দ্বিতীয় নাম্বার হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার জীবনী নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করা হবে। হযরত আদম আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার। আবুল বাশার মানে হচ্ছে মানুষের পিতা, আমরা আদি পিতা বলি। এই পৃথিবীতে মানুষের সূচনা হয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এবং আমরা যারা, আমাদের পরবর্তীতে যারা আসবে, সবাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নসলে, ওনার বংশে। এই জন্য হযরত আদম আলাইহিস সালামকে আবুল বাশার, মানুষের পিতা বলা হয়। পক্ষান্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলা হয়, নবীদের পিতা বলা হয়। কারণ হচ্ছে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, অধিকাংশ নবী রাসূল যারা ছিল তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে ছিল। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসমাঈল এবং ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের চ্যানেলে বনি ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন শত শত নবী পাঠিয়েছেন। ঈসা, মূসা, হারুন, দাউদ, সুলাইমান, শুআয়ব, লূত, সালেহ, যত নবী আপনি বলেন, অধিকাংশ নবী হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় সন্তান। আবার সর্বশেষ নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের চ্যানেলে। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মোট কথায় অসংখ্য নবী রাসূলের পিতা উনি। ওনার বংশে আল্লাহ অগণিত নবী রাসূল পাঠিয়েছেন, এই জন্য ওনাকে আবুল আম্বিয়া বলা হয়। প্যারে হাজিরিন, নবী রাসূলদের ভিতরে সবচেয়ে বেশি যিনি পরীক্ষার শিকার হয়েছেন